আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। একটি হেলদি ব্রেকফাস্ট, একেবারে অয়েল ফ্রি। সুজি আর কড়াইশুঁটি থাকলেই এই হেলদি ব্রেকফাস্টটি আপনারা তৈরি করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি আর সুজি থাকলেই মাত্র 10 মিনিটেই কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি কড়াইশুঁটিগুলো একটু ক্র্যাশ করে নেব। আমি খুব একটা বেশি মিহি পেস্ট করব না। দেখুন, এইরকম হালকা করে ক্র্যাশ করে নিয়েছি। মানে দরদরা করে আমি এক বাটি সুজি, মানে 1 কাপ সুজি আছে এখানে, আর নিয়েছি টক দই। এখানে 100 গ্রামেরও বেশি টক দই রয়েছে, প্রায় 150 গ্রাম টক দই রয়েছে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু আপনারা নিজেদের মুখের স্বাদে দেবেন। আমি এখানে মানে দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু কম বেশি করে নেবেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সুজি আর টক দই ফেটিয়ে নিচ্ছি। টক দই দিলে কি হবে, খুব ফ্লাফি হয় আর টেস্টি হয়, ভীষণ হেলদিও হয়। টক দই তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। টক দই দিলে এটা ভীষণ ফ্লাফি, একেবারে স্পঞ্জি হবে। একটু একটু জলও দিলাম, কারণ সুজি ভিজতে একটু জল লাগবে। আমি কিন্তু নর্মাল জলই দিয়েছি, কোনো গরম জল ব্যবহার করিনি। এই সুজি এবার ঢেকে রাখবো রেস্টে, যতক্ষণ না ভালো করে ভেজে। 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এবারে যে কড়াইশুঁটি আমি ক্র্যাশ করে হালকা ভেঙে রেখেছি, সেই কড়াইশুঁটিগুলো এই সুজির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে কড়াইশুঁটিগুলো। একটু মোটা হয়ে গেছে, এর মধ্যে আরও একটু জল লাগবে, কারণ এতটা মোটা করে তৈরি করলে ভালো লাগবে না খেতে। এবারে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আগে থেকে গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এর বেশি তেল কিন্তু আমি এর মধ্যে দেব না, আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিতে পারেন। হাফ টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন। একটা তড়কা লাগাবো এর মধ্যে। দিয়ে দিলাম কলাইয়ের ডাল, চানা ডাল দিলাম হাফ টিস্পুন। এবার দেব খানিকটা কারি পাতা। একটু নেড়ে চেড়ে ডালগুলো একটু হালকা ভেজে নেব। দেখুন, হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কারি পাতা দিয়ে দেব এর মধ্যে। কারি পাতাগুলো আমি একটু কেটে কেটে রেখেছি, মিহি করে ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ এখনকার কারি পাতায় একটু শক্ত হয়, সেই কারণে একটু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। ডাল আর ফোড়নের কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে সর্ষে। এবার দিয়ে দিলাম খানিকটা কারি পাতা। এইভাবে একবার ব্রেকফাস্ট তৈরি করে দেখবেন, কত কম সময়ে কত হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়, দারুণ লাগে খেতে। এবারে এই ফোড়নটা আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ডালগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় এত সুস্বাদু লাগে, জাস্ট ভাবতে পারবেন না। একবার এভাবে তৈরি করে দেখবেন। একটু বেকিং সোডা দিলাম, আপনারা ইচ্ছে করলে ইনো দিয়েও করতে পারেন। আমার কাছে ইনো ছিল না, তাই বেকিং সোডা দিলাম। বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য 1 চামচ মতো জল দিলাম। এবার খুব একটা বেশি নাড়ার দরকার নেই। আমি 4টে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। এগুলো আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছি, মানে তেল ব্রাশ করে রেখেছি। এর মধ্যে অল্প অল্প করে, মানে হাফ বাটি করে করে ব্যাটার আমি এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাটারের স্ট্রাকচারটা কিন্তু এরকমই ঘনত্বের রাখবেন। এর থেকে পাতলা হলে কিন্তু হতে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু একটু মোটা, এইরকম মোটা স্ট্রাকচারে থাকলে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 10 মিনিট স্টিমে দিলেই কিন্তু এই ব্রেকফাস্ট রেডি। একেবারে দারুণ পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমি একটু টস করে নিচ্ছি যাতে
বাবলসগুলি বেরিয়ে যায়। আগে থেকে জল গরম বসিয়ে রেখেছিলাম, আর একটা ছিদ্রযুক্ত থালা এর মধ্যে দিয়ে রেখেছি। তার মধ্যে আমি বাটি 4টে সাজিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটা ঢাকনা দেব। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। দেখুন, একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, 10 মিনিট পর কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এই ব্রেকফাস্ট। বন্ধুরা, আমার গলার একটা সমস্যা রয়েছে, মাঝে মাঝে গলা বসে যায়। আপনারা কেউ কিছু মনে করবেন না, কষ্ট করে শুনে নেবেন। আমি এবার ঠান্ডা হতে দেব। খানিকক্ষণ ঠান্ডা হলে এই বাটি থেকে আমি ডিমোল্ড করে নেব। দেখুন, হাত দিয়ে কিন্তু উঠে আসছে, আমার চামচ বা অন্য কিছু লাগছে না। একটুখানি প্রেস করে ঢাললেই বেরিয়ে আসছে। দেখুন কত সুন্দর স্পঞ্জি, দারুণ সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এমন সুন্দর হেলদি ব্রেকফাস্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, এত স্পঞ্জি, এত নরম তুলতুলে ব্রেকফাস্ট। দেখুন, আর কত হেলদি বলুন তো, একেবারেই অয়েললেস এই ব্রেকফাস্ট, একেবারে অয়েললেস। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদের টিফিন বক্সে অথবা বড়দের অফিসে টিফিন বক্সে আপনারা দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল। আমি 4টে কারি পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আপনারা সকলে ভালো থাকবেন। বাড়িতে এইভাবে নিত্য নতুন ব্রেকফাস্ট বাচ্চাদের তৈরি করে দিন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। বাচ্চারাও খাবে, আপনাদেরও ভালো লাগবে খেতে। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার পরের রেসিপিতে।